টোটাল টাকাটাই একা করে খাবে। তো যারা মানুষকে স্বাস্থ্য না দিয়ে, স্বাস্থ্য আমাদের সম্পদ, চিকিৎসা করবে কোথা থেকে মানুষ? এই ওষুধগুলো যখন ডক্টর প্রেসক্রাইব করবে, কাউকে 97% বেশি দিতে হবে, কাউকে 57% বেশি দিতে হবে, কাউকে 40% বেশি দিতে হবে, কাউকে 50% বেশি দিতে হবে, মেডিক্লেম করা থাকলেও তাকে দিতে হবে। তার মানে এটা কাদের জন্য? এটা কি ঠিক যে ইজ ইট ফর ওয়ান সেকশন অফ পিপল, যারা কমন পিপুলের মধ্যে পড়ে না, যাদের ক্ষমতা আছে, কোটি কোটি টাকা আছে, যারা কোটিত্ব দিয়ে ট্রিটমেন্ট করতে পারে, এটা কি শুধু তাদের জন্য সরকার চলবে? নাকি যারা গরিব, যারা মধ্যবিত্ত, যারা সাধারণ মানুষ, মধ্যবিত্ত সাধারণ, বুক ফাটলেও মুখ ফাটে না, মুখ খোলে না, কারণ তাদের সম্মান সবচেয়ে বড় ঐতিহ্য। আমি এটা তীব্র প্রতিবাদ করছি এবং এটা টোটাল উইথড্র করার জন্য অনুরোধ করছি। এবং এর প্রতিবাদে, যেহেতু স্বাস্থ্যটা আমাকেও দেখতে হয়, আমি মামাটি মানুষকে যারা সমর্থন করেন, এবং আমি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যানও আছি, যেহেতু 6 তারিখে রামনবমী, আমি কিছু করব না, শান্তিপূর্ণভাবে কাটুক পুজো। আমরা 4 আর 5 শুক্রবার এবং শনিবার বেলা 4টের সময়, বেলা 4টে থেকে 5টা, 1 ঘন্টা প্রতি ব্লকে, প্রতি ওয়ার্ডে ওষুধের দাম বাড়াচ্ছ কেন? মানুষের স্বাস্থ্য আজকে বিঘ্নিত কেন? মানুষের স্বাস্থ্য কেড়ে নিচ্ছ কেন? আর কত দাম দিতে হবে মানুষকে সুস্থ থাকার জন্য? এই দাবিতে আমাদের এলাকায় মিছিল মিটিং হবে। এবং সাধারণ মানুষকেও আমি বলবো, তারা নিজেদের মতো করে, কারো এনজিও থাকতে পারে, কারো স্কুল থাকতে পারে, কারো ক্লাব থাকতে পারে, তারাও এটাকে প্রতিবাদ করুন। যদি না করেন, আগামী দিন মনে রাখবেন, রোগী অসুস্থ হলেও সেন্ট্রাল গভর্নমেন্টের এই একতরফা স্বৈরাচারী সিদ্ধান্তে স্বাস্থ্য কিন্তু বিপাকে পড়ে যাবে। আর স্বাস্থ্য না থাকলে সম্পদ থাকে না, স্বাস্থ্যই সবচেয়ে বড় সম্পদ। আর কত টাকা পেলে কেন্দ্রীয় সরকার নিজেদের ঝুমলাবাজি বন্ধ করবে? ইলেকশনের সময় বড় বড় কথা, আর ইলেকশন হয়ে গেলে তখন সব উইথড্র করে নাও। কেন জিএসটিতে, মেডিক্লেমে জিএসটি দিতে হবে? কিসের জন্য? কেন মানুষকে একটা ফ্ল্যাট কিনতে গেলে জিএসটি দিতে হবে? কেন হেইরেতে জিএসটি ট্যাক্স নেই? কেন জিরেতে জিএসটি ট্যাক্স থাকবে? কোথায় যাবে সাধারণ মানুষ, গরিব মানুষ? আমি পরিষ্কার বলছি, let the good sense must prevail. We cannot accept the price hike of medicine and GST for mediclaim. We cannot accept. And I will request my parliament members also, they are fighting for walk-up today, because the Jumla party is only one-point program to divide the country, and they believe only divide and rule policy, what we don't.